চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে অষ্টম অধ্যায় অর্থাৎ 8.8 এর 2 অনুশীলনীর যে অঙ্কগুলো গতদিন পর্যন্ত আমি সমাধান করে দিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। দেখো, গতদিন তোমাদের 101 পৃষ্ঠার 3 নম্বরের যে 10টি অঙ্ক ছিল সেই 10টি সমাধান করে দিয়েছিলাম। আজ আমি 101 পৃষ্ঠার 4 নম্বর থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। 101 পৃষ্ঠার 4 নম্বর, 102 পৃষ্ঠার 5 নম্বর এগুলি দেখব, এবং 102 পৃষ্ঠার যে 5 নম্বর অঙ্কটি এটি কিন্তু একটু ব্যতিক্রমী, সেটি তোমাদের অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে, তা নাহলে হয়তো বা তোমরা বুঝতে পারবে না। এজন্য এটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যেটা তোমাদের বোঝার জন্য খুবই সহায়ক হবে। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আর 101 পৃষ্ঠার যে 4টি অঙ্ক আছে এই 4টিও তোমরা পারবে, তারপরে আমি এগুলিকে সমাধান করে দিচ্ছি, কারণ এখানে তিন পদী রাশি অর্থাৎ ত্রিপদী রাশির আগে আমরা যোগ বিয়োগ করছি, 2টি পদ ছিল মাত্র, আর এখন 3টি পদ দিয়ে যোগ বিয়োগের অঙ্ক আছে। সেগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে দেখবে খুব সহজ অঙ্ক। আর 2টি পদের জায়গায় যদি আমাদের 3টি পদও থাকে সেখানে ভয়ের কিছুই নেই, খুব সহজভাবে এগুলোকে আমরা সমাধান করে ফেলতে পারি। ঠিক আছে, যেমন দেখো আমাদের 101 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটি থেকে আমরা শুরু করি। চারের 1 এখানে দেওয়া আছে 3 ভাগের 1 ভাগ যোগ 4 ভাগের 1 ভাগ যোগ 12 ভাগের 1 ভাগ। এই তিনটিকে যখন আমরা যোগ করব তখন কত হতে পারে? দেখো, আমরা এর আগে শিখছি কীরকম, যে আমরা 3টি যোগ যোগ যোগ, এখন 3, 4 এবং 12 এর লসাগু কত সেটি আমরা বের করব। 3, 4 এবং 12 এই তিনটির লসাগু আমি জানি 12, তাহলে 3 জায়গাতেই আমরা হরগুলোকে 12 বানাবো। এখন তোমরা বলতে পারো 12 কীভাবে হলো, সেটার জন্য তোমরা লসাগু করে দেখতে পারো। লসাগু করার জন্য আমরা পদ্ধতি, তোমাদের যে ইউক্লিডীয় পদ্ধতি সেটি তোমাদেরকে শিখে আসছিলাম। 3, 4, 12 এটিকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, তাহলে 3-এর 3ই নামলো। 2 দিয়ে 4কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 12কে ভাগ করলে হয় 6। আবার আমি 2 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু 3কে ভাগ করা যায় না, তাহলে 3-এর 3ই নামবে। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3। এবার দেখো, এখানে 3 এখানে 3, আমরা আবার 3 দিয়ে ভাগ করতে পারি। কমপক্ষে 2টিকে মিলতে হবে, এরকম আমাদের ভাজক নিতে হবে। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 1কে ভাগ করা যায় না, যার জন্য 1-এর 1ই নামলো। 3 দিয়ে 3কে ভাগ করলে 1। তাহলে এখন আমাদের সুতরাং লসাগু কত হবে? দেখো, 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4 আর 3 গুণ করলে 3 4-এ 12। ঠিক আছে, এইভাবে আমি তোমাদেরকে রাফ করে দেখালাম। অথবা তোমাদেরকে রাফ করার পদ্ধতি, কিন্তু তোমাদের বইতে এই পদ্ধতিতে অঙ্কগুলো করা নাই, তোমাদের আছে গণিতক বের করে, 2-এর গণিতক, 4-এর গণিতক, 12-এর গণিতক বের করে সেভাবে আমরা অঙ্কগুলোকে সমাধান করছিলাম। এছাড়াও আমি তোমাদেরকে একটা সহজ টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, যে 2টি পদ যদি থাকে তার মধ্যে একটি পদ দিয়ে অপরটিকে ভাগ করা গেলে তাহলে আমরা ধরে নেব ওইটি লসাগু। তাহলে 3টি পদ যদি থাকে তাহলে যে কোনো 2টি দিয়ে যদি অপরটিকে ভাগ করা যায়, যেমন 4 দিয়েও 12কে ভাগ করা যায়, 3 দিয়েও 12কে ভাগ করা যায়, অতএব 12ই হবে আমাদের লসাগু। কারণ 3-এর যখন আমরা গণিতক বের করব, 3, 6, 9, 12, 12তে আসবো। আবার 4 দিয়ে 4, 8, 12, 12-এর গণিতক 12 দিয়েই শুরু, তাহলে 12তে এসে 3টাই মিলবে, অতএব লঘিষ্ঠ সাধারণ গণিতক হবে 12ই। তাহলে যাই হোক, এখন তোমাদের ওই লসাগু শিখাইতে যাই না, কারণ লসাগু আমরা অনেক শিখিয়েছি, লসাগু নিয়ে আমরা অনেক অঙ্ক করছি, সেগুলো অবশ্যই সব পারো। এখন আমাদের উপরে কি করব? 1 গুণ 1 গুণ 1 গুণ। এখন এই 3 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 4। 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 3। 12 দিয়ে 12কে ভাগ করলে হয় 1, তাই না? এভাবে আমি শিখিয়েছিলাম না তোমাদের? তাহলে নিচে 12 আর উপরে 4 একে 4, নিচে 12 ওর উপরে 3 একে 3, নিচে 12 আর উপরে 1 একে 1। এখন সবগুলোই যোগ, তাহলে দেখো 12 12 12, 3টার লসাগু 12, আর উপরে থাকে কত? 4 যোগ 3 যোগ 1, 4 3 1, তাহলে 4 আর 3 7 আর 1 8, নিচে 12।
এবার এই 8 আর 12 কাটাকাটি করা যায়, 4 দিয়ে ভাগ দিলে 4 দুগুণে 8, 3 4 12, তার মানে উপরে 2 নিচে 3, এটি আমাদের অ্যান্সার। তাহলে আমাদেরকে যোগফল নির্ণয় করতে বলছে, তাহলে সুতরাং নির্ণয় মান, এখানে যোগফল বলে নাই কারণ এখানে 3টাতেই যোগ 3টাতেই যোগ, এখানে আবার 2টা বিয়োগ আছে, একটা যোগ আছে, এলোমেলো আছে, যার জন্য এখানে বলে নাই যোগ করো বা বিয়োগ করো, বলছে হিসাব করো। দেখো বইতে তোমাদের যেটা লেখা আছে আমি বইটাই লিখলাম, এখানে এটা যোগ, এখানে 2টি যোগ, কিন্তু এখানে আবার 2টা বিয়োগ আছে, এখানে একটা বিয়োগ একটা যোগ, তাহলে কি বলবে, এটাকে যোগ করো বলবে না বিয়োগ করো বলবে, 2টিই তো আছে। এই জন্য এখানে আমাদের এক কথাই বলে দিছে হিসাব করো। আর হিসাব করো মানে কি, সরল করো। তাহলে এখানে আমরা এই জন্য হিসাব করে আমরা পেলাম যে মানটা, ওই মানটা লিখে দিই। তাহলে এখানে আমরা উত্তরটা লিখব, উত্তর নির্ণয় মান সমান 2 নিচে 3, এটি আনসার। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু 4 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। 4-এর 1, এবারে 4-এর 2 নাম্বার দেখো। 4-এর 2 এখানে কি দেওয়া আছে, 6 ভাগের 1 ভাগ যোগ 3 ভাগের 1 ভাগ যোগ 9 ভাগের 2 ভাগ। এখানে 6, 3 আর 9-এর লসাগু কত? দেখো তো 3 দিয়ে 9কে ভাগ করা যায়, কিন্তু 6 দিয়ে 9কে ভাগ করা যায় না। অতএব এখানে কিন্তু সবচেয়ে বড় যেটা 9, সেটি যে লসাগু হবে সেটা কিন্তু আমরা এখন বলে দিতে পারছি না। ঠিক আছে, কারণ কি, এখন 2টা দিয়েই আমরা 9কে ভাগ করতে পারি না। এখন একটা কথা আমরা বলতে পারি, দেখো তাহলে আমাদেরকে লসাগুটা করে নিতে হবে আগে। সেই লসাগুটা কীভাবে করি, দেখো 6, 3, 9, তাহলে 3টিকে ভাগ করা যায় এমন কোন সংখ্যা আছে? 3। 3 দিয়ে 6কে ভাগ করা যায়, তাহলে কত হয়? 3 দুগুণে 6। 3 দিয়ে 3কে ভাগ করলে হয় 1, 3 দিয়ে 9কে ভাগ করলে হয় 3, 3 3 9, এই না? তাহলে সুতরাং এখন দেখো 2 আর 3 আছে, কোনো নির্দিষ্ট সংখ্যা নাই যেটা দিয়ে দুইটিকে ভাগ করা যায়, এরকম নাই। অতএব আমাদের লসাগু হবে কত? 3, 2 আর 3-এর গুণফল, 3 গুণ 2 গুণ 3, তাহলে 3 দুগুণে 6, 3 6 18। কারণ এই 18কে দেখো 6 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও যায়, 9 দিয়েও যায়। তাহলে এটাকে আমরা কী লিখব? 18 যোগ 18 যোগ 18, 18 18 18, আর উপরে থাকবে 1-এর সাথে কিছু গুণ, 1-এর সাথে কিছু গুণ, 2-এর সাথে কিছু গুণ। দেখো এই 18কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 3। 18কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 6 18। 18কে 9 দিয়ে ভাগ করলে হয় 2। তাহলে আমাদের কত আসতেছে? নিচে 18, উপরে 3 একে 3, নিচে 18, উপরে 6 একে 6, নিচে 18 আর উপরে 2 দুগুণে 4। এবার সবগুলোরই হর কিন্তু 18 চলে আসলো, অর্থাৎ সমান চলে আসলো। সমান আসলে তখন আমরা কি করব? 18 আর উপরে 3 6 আর 4 যোগ করব, 3 যোগ 6 যোগ 4। তাহলে নিচে আমাদের 18 আর উপরে 6 আর 3 9 আর 4 9 10 11 12 13, কোনো কাটাকাটি যায় না। তাহলে এটি উত্তর নির্ণয়। যদি আমাদের সরল করো বলতো তাহলে আমরা লিখতাম সরল মান, যদি বলতো যোগ করো নির্ণয় যোগফল, বিয়োগ করলে বলতাম নির্ণয় বিয়োগফল, কিন্তু এখানে আমাদের বলছে হিসাব করো, তাহলে নির্ণয় হিসাব মান না লিখে নির্ণয় মান খালি। ঠিক আছে, নির্ণয় মান সমান সমান 13 নিচে 18, এটি শেষ। তাহলে আমাদের কিন্তু 4-এর 1 2 দুটি অঙ্কই কিন্তু সমাধান হয়ে গেল, একদমই সহজ অঙ্ক। তোমরা অবশ্যই এগুলি বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক। এ জাতীয় অঙ্ক এর আগে অনেক করা হয়েছে, তোমরা আশা করি সবগুলি সম্পর্কে ভালোই জানো। এবার আমরা দেখো 4-এর 1 2 গেল, এবার 4-এর 3। 4-এর 3 নম্বর। ঠিক আছে, 3 নম্বরে কী দেওয়া আছে? 2 ভাগের 1 ভাগ বিয়োগ 3 ভাগের 1 ভাগ বিয়োগ 9 ভাগের 1 ভাগ, এই আমাদের অঙ্কটা দেওয়া আছে। তাহলে 2-এর 1 3-এর 1 9-এর 1। তাহলে এখন আমাদের এই 2 3 এবং 9-এর লসাগু কত? 2 দিয়ে দেখো 9কে ভাগ করা যায় না, 3 দিয়ে 9কে ভাগ করা যায়। অতএব এখানে যে বড় সংখ্যাটাই আমাদের লসাগু হবে তা আমরা বলতে পারি না, তাহলে আমাকে কী করতে হবে? রাফ করতে হবে। 2 3 আর 9 এর লসাগু মেবি 18 হবে, তারপর আমরা দেখে নিই। দেখো
2 দিয়ে শুধু 2কে ভাগ করা যায়, আর কাউকে যায় না, তাহলে 3 দিয়ে যায়। 3 দিয়ে 2কে যায় না, যার জন্য 2 এর 2 নামালাম। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 3 দিয়ে 9কে ভাগ করলে 3। তাহলে দেখো, সুতরাং লসাগু কত? 3, 2 আর 3-এর গুণফল। 3 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 3 6 18। তাহলে এটারও লসাগু আসলো আমাদের 18। তাহলে নিচে 18, 18, 18, 18, 18, 18, আর উপরে কি হবে? 1 গুণ 1 গুণ 1 গুণ 2 দিয়ে 18কে ভাগ করলে কত হয়? 9 দুগুণে 18। 3 দিয়ে 18কে ভাগ করলে 3 6 18। 9 দিয়ে 18কে ভাগ করলে 9 দুগুণে 18। 18 9 একে 9, 18 6 একে 6, 18 2 একে 2, 18 লসাগু। আর উপরে থাকছে আমাদের 9 বিয়োগ 6 বিয়োগ 2। দেখো, নিচে কিন্তু আমাদের সেই 18ই আছে, আর উপরে 9 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 3, তার থেকে আবার 2 বিয়োগ। আগে প্রথমের 2টা করলাম, এরপর 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, নিচে 18। এটি উত্তর। তাহলে উত্তর নির্ণেয় মান 18 ভাগের 1 ভাগ। শেষ। আমার কিন্তু 3 নম্বর অঙ্কটা কমপ্লিট। ঠিক আছে, একইভাবে দেখি আমরা এর পরবর্তী অঙ্কটা কি আছে। 4 নম্বর অঙ্কটা করে ফেলি। দেখো, 4-এর 4। 4-এ কী দেওয়া আছে? 4 ভাগের 3 ভাগ বিয়োগ 5 ভাগের 3 ভাগ যোগ 2 ভাগের 1 ভাগ। এখন দেখো, নিচে এই 4, 5 এবং 2 এর লসাগু কত আমরা কিন্তু বলতে পারি না। ঠিক আছে, এখন আমরা বলতে পারি না, আবার পারি। সেটা কিভাবে? দেখো, 4, 5 এবং 2, এখানে আমরা 4 এবং 2 এর লসাগু কত? 4। এবার এই 4 এবং 5-এর লসাগু কত? 4 5 20। আমরা এভাবেও করে ফেলতে পারি। যেমন এখানে 3 এবং 9, এই দুইটার মধ্যে লসাগু কত? 9, কারণ 3 দিয়ে 9কে ভাগ করা যায়। এবার সেই 9 এবং 2 এর মধ্যে লসাগু কত? 2 দিয়ে 9কে ভাগ করা যায় না, তাহলে 9 দুগুণ 18ই হবে লসাগু। ঠিক এভাবেও করা যায়। তারপর আমরা রাফ করেই দেখাবো। দেখো, 4 5 2, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দুগুণে 4, 5কে যায় না, অতএব 5-এ 5ই নামবে। 2 1-এ 2। ঠিক আছে, এখন সুতরাং লসাগু কত? 2 গুণ 2 গুণ 5 গুণ 1, তাহলে 2 গুণ 2 গুণ 5, তাহলে 5 দুগুণে 10 দুগুণে 20। ঠিক আছে, আমি যেটা বললাম ওইটি কিন্তু চলে আসলো। তাহলে এখন আমরা এটাকে লিখব কি? নিচে 20 বিয়োগ 20 বিয়োগ 20, আর উপরে 3-এর সাথে কিছু গুণ, 3-এর সাথে কিছু গুণ, 1-এর সাথে কিছু গুণ। এখন কিছু বলতে কত গুণ সেটা দেখি। 4 দিয়ে 20কে ভাগ করলে কত হয়? 4 5 20। 5 দিয়ে 20কে ভাগ করলে কত হয়? 4। 2 দিয়ে 20কে ভাগ করলে কত হয়? 10। তাহলে নিচে 20 আর উপরে 3 5 15, নিচে 20 আর উপরে 3 4 12, নিচে 20 আর উপরে 10 1 10, নিচে 20 আর উপরে 15 বিয়োগ 12 বিয়োগ, এখানে একটা ভুল করছি, উপরে কিন্তু যোগ ছিল এই লাস্টেরটা, তাহলে এখানে আমরা যোগ চিহ্নটা দিয়ে দেবো। ঠিক আছে, যোগ। তাহলে 15 বিয়োগ 12 যোগ 10, তাহলে নিচে 20 আর উপরে 15 থেকে 12 বিয়োগ করলে কত থাকে? 3, তার সাথে যোগ করব 10। 10 আর 3 কত হয়? 13, নিচে 20, আর কাটাকাটি যায় না, তাহলে এটি উত্তর। তাহলে উত্তর নির্ণেয় মান 20 ভাগের 13 ভাগ। শেষ। আমার কিন্তু 4 নম্বরে যে 4টি অঙ্ক ছিল 1 2 3 4, সেই 4টি আমরা কিন্তু সমাধান করে ফেললাম খুব সহজভাবেই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এগুলি কিন্তু খুব কঠিন অঙ্ক না, একেবারেই সহজ সহজ কয়েকটি অঙ্ক ছিল আমাদের 4টি, সেই 4টি কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, আমরা 102 পৃষ্ঠায় 5 নম্বরের অঙ্কগুলো কি আছে দেখি। 102 পৃষ্ঠায় 5 নম্বরে খালি ঘর পূরণ করো। এখানে 3টি পদ দেওয়া আছে। আমরা 2 পদের যে খালি ঘর ছিল
সেগুলি কিন্তু আমরা পূরণ করছি এখানে। না, এগুলি হলো ছোট বড় দিয়ে খালি ঘর পূরণের অঙ্ক আমরা করছি এখানে, কিন্তু কোথায় যেন করছি কোনো না কোনো পৃষ্ঠায় আমরা এগুলি, এই যেখানে ছোট বড় তুলনা করা, তারপর এই যেখানে যেমন অঙ্কগুলো খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো, এটা আমরা 8.5 এক অনুশীলনীতে এখানে আমরা যে খালি ঘর পূরণ দুই ঘরের মধ্যে কোনটা কোন কি হবে এগুলো আমরা করে দেখাইছি 94 পৃষ্ঠায়। তা যাই হোক, আমরা 2 ঘরের অঙ্কগুলো করছি 2টি সংখ্যার, কিন্তু 3টি সংখ্যার খালি ঘর সেগুলি কিন্তু আমরা করিনি। ঠিক আছে, তাহলে সেই 3টি সংখ্যার খালি ঘর আছে আমাদের 102 পৃষ্ঠায়, 102 পৃষ্ঠা 5 নম্বরে 3টি অঙ্ক আছে। এই 3টি অঙ্ক দেখো, আমি তোমাদের সমাধান করে দিই, তোমরা মনোযোগ দিয়ে দেখো, সহজভাবেই তোমরা বুঝতে পারবে আশা করি। খুব সহজে অঙ্ক, কঠিন কিছুই না, একটু মনোযোগী হলে সবই সহজ, এগুলি কিন্তু কোনোটাই কঠিন না। ঠিক আছে, দেখি 5-এর 1, 3 উপরে খালি ঘর যোগ 5 উপরে 1 সমান সমান 15 আর উপরে আছে 13। এই 3টা রাশির মধ্যে আমাদের এই খালি ঘরটা কত হবে সেটি আমাকে বের করতে বলছে। আমরা এক কাজ করব, এই অঙ্কগুলো থেকে আমরা খালি ঘর সম্বলিত যে পদটা আছে এটাকে বাম পাশে রাখবো, আর বাকি সব ডান পাশে নিয়ে নেবো। আর সমান সমান চিহ্ন দিয়ে যে অঙ্কগুলো থাকে সেগুলিকে আমরা বাম পাশে বাদ চিহ্ন দিয়ে আমরা অঙ্কগুলো কিন্তু সমাধান করি, এর আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম। তাহলে বা দিয়ে যখন করব তখন কিন্তু সমান সমানের ডান পাশ থেকে বাম পাশে কোনো কিছু আনতে হলে চিহ্ন পরিবর্তন করে আনতে হয়, বাম পাশ থেকে ডান পাশে নিলে চিহ্ন পরিবর্তন করে নিতে হয়। যেমন দেখো, বা উপরে খালি ঘর নিচে 3, আমি সমান সমান দিলাম, তাহলে সমান সমানের পর নিজের জায়গায় নিজের ঘরে যা আছে 13 নিচে 15, নিজের স্থানে নিজে বসলো, নিজের জায়গায় অন্য কাউকে স্থান দেয় নাই, নিজের জায়গাটা বহাল রেখে বলল পাশে আরেকজনকে বসতে বলল, অর্থাৎ নিজে সরে গিয়ে আরেকজনকে কিন্তু বসতে বলে নাই। ঠিক আছে, নিজের স্থান সে নিজেই রাখলো, রেখে এখন বাম পাশে থেকে 5/1 যখন ডান পাশে যাবে তখন তাকে সাইডে বসতে দিল এবং বলল তুমি তোমার চিহ্নটাকে পরিবর্তন করে নিয়ে আসো। তখন দেখো, এই 5/1 আগে ছিল কি যোগ চিহ্ন, এটা ওই পাশে গিয়ে হয়ে গেল বিয়োগ চিহ্ন, হয়ে গেল 5-এর 1। ক্লিয়ার? তাহলে অনেকেই কিন্তু এই কাজটা ভুল করে যে 5-এর 1 আগে লিখে পরে এটাকে বিয়োগ করে দেয়, কিন্তু সেটা না, নিজের জায়গা যা আছে সেটা ঠিকই বসবে, সমান সমানের সাথে এটা ছিল এখানেই বসলো, আর অপরে যখন ওপাশে যাবে তখন এটা প্লাসটা ওপাশে গিয়ে মানে যোগটা ওপাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা যা আছে তাই থাকলো, আমরা এখানে আর কিছুই লিখবো না, সমান সমানটা এই সোজা দিব, আমাদের এখানে যে সমান সমান আছে এই সোজা সমান সমান দেবো। এই সমান সমান চিহ্নটা আবার তোমরা এইদিকে দিও না কিন্তু, দিয়ে আমরা এই 15 এবং 5-এর বিয়োগ অঙ্কটা করবো। এটুকু তো আমরা করতে পারি এখন ইচ্ছা করলে। এটুকু করার জন্য আমাদের কি 15, এখানেও 15 আর 5-এর লসাগু কত 15, কারণ 5 দিয়ে 15কে ভাগ করা যায় 15, এটার রাফ না দেখালেও চলবে। এবার উপরে কত হবে 13 গুণন সামথিং 1 গুণন কিছু হবে, সেটা কত জানি না। এখানে কত হবে 15 দিয়ে 15কে ভাগ করলে 1, সেই 1 লিখলাম। 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3, সেই 3 লিখলাম। তাহলে উপরে হচ্ছে 13 নিচে 15 বিয়োগ উপরে 3 3 নিচে 15, তাহলে নিচে আমরা 15 আর উপরে লিখব 13 বিয়োগ 3। তাহলে 13 থেকে 3 বিয়োগ করলে তো কত থাকে 10 আর নিচে 15। এবার দেখো এটাকে আমরা কাটাকাটি করি, 10কে 5 দিয়ে কাটলে 2, 15কে 5 দিয়ে কাটলে 3, অর্থাৎ 3/2, উপরে 2 নিচে 3। এই যে পাশে আমাদের ছিল নিচে খালি ঘর, উপরে নিচে 3 উপরে খালি ঘর, তাহলে এই 3 উপরে খালি ঘর আর এখানে আসলো 3 উপরে 2, তাহলে নিচে হর দুইটা 3 3, তাহলে উপরে সমান সমানের মাঝখানে, তাহলে পাশে খালি ঘরটা কত হলো 2, এটা না। তাহলে আমরা এই লাইনটাকে আবার লিখে দেবো, তাহলে লিখব সুতরাং খালি ঘর নিচে কত ছিল 3 যোগ 1 নিচে 5 15 উপরে 13, এটি অ্যান্সার। কিন্তু খালি ঘরের মধ্যে কত, এই যে 3/2, এই যেখানে 3 উপরে খালি ঘর ছিল, তাহলে আমরা অঙ্ক করে কত পেলাম 3/2 পেয়ে গেলাম। এটি আমাদের খালি ঘর পূরণ হয়ে গেল। খুব কঠিন অঙ্ক, আমাদের সাধারণ অঙ্কগুলোই শুধুমাত্র আমরা এই একটা লাইন খেলে অতিরিক্ত করতে হচ্ছে। এরপরেরটা দেখো, আরেকটা পড়লে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর অঙ্কটা দেখি। 7/5
যোগ 5 ভাগের খালি ঘর সমান সমান 35 ভাগের 32 ভাগ, 35 ভাগের 32 ভাগ, তাই না? তাহলে আমি কী করছি, আমি এর আগেও বলছি তোমাদের, এই খালি ঘর সম্বলিত অংশটাকে আমরা বাম পাশে রাখবো, ডান পাশে নিয়ে নেব। নিজের জায়গায় যা আছে সে নিজের জায়গায় বসলো, আর এটাকে ওই পাশে নিয়ে গেলে -7 উপরে 5, এটার আগে কিছুই নাই, মানে যোগ চিহ্ন আছে, সেটা যখন ও পাশে চলে যাবে তখন এটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কী করব, এই সমান সমান বরাবরই সমান সমান রাখবো। 35 35 35 আর 7-এর লসাগু কত? 7 দিয়ে 35কে ভাগ করা যায়, 5 7 35, তাহলে 35ই হবে লসাগু। 35 35 আর উপরে 32 গুণ 5 গুণ 32-এর সাথে কত গুণ হবে? এই 35 দিয়ে 35কে ভাগ করলে 1, 7 দিয়ে 35কে ভাগ করলে 5, 5 7 35, 32 একে 32, নিচে 35, 35 আর উপরে 5 5 25, নিচে 35 আর উপরে 32 বিয়োগ 25, 32 থেকে 25 বিয়োগ করলে কত থাকে? 25 26 27 28 29 30 31 32, 7, নিচে 35। দেখো তো, এই 7 দিয়ে 35কে কাটাকাটি করা যায় না? অবশ্যই যায়, 5 7 35, তার মানে 7কে কাটলে 7 1 7, 5 7 35, তার মানে কত হলো? 5 ভাগের 1 ভাগ। এখানে আমাদের আছে কি 5 ভাগের খালি ঘর, আর এখানে 5 ভাগের 1 ভাগ, তাহলে খালি ঘর মানে 1। তাহলে আমরা এখন ওই উত্তরে যে লাইনটা আছে প্রশ্নে, ওই লাইনটাকেই লিখব। ওই লাইনটা আছে কি, 7 ভাগের 5 ভাগ যোগ 5 ভাগের খালি ঘর, খালি ঘর মানে কত? 1, সমান সমান 32, নিচে 35, এটি অ্যান্সার। শেষ। তাহলে আমাদের 5 নাম্বারের 1 এবং 2টি অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। অঙ্কগুলো কি বলছিলাম না, একদমই সহজ সহজ অঙ্ক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে অঙ্কগুলো একটুও কঠিন না, খুবই সহজ সহজ অঙ্কগুলো একবারেই। ঠিক আছে, আমরা এর পরবর্তী অংশে চলে যাই। দেখো, পাঁচের 3, নাম্বার এখানে দেওয়া আছে 5 নিচে 6 বিয়োগ 7 উপরে খালি ঘর সমান সমান 42 উপরে 23। এই তো অঙ্কটা। এখানে কিন্তু একটা সমস্যা হয়ে গেল আমাদের। দেখো কি সমস্যা, আমরা এই মানটাকে বাম পাশে যদি রেখে দেই, এই মানটাকে বাম পাশে রাখলে সেই মানের সাথে কিন্তু একটা বিয়োগ চিহ্নটা রয়ে গেল। তাহলে বাম পাশে মানটার সাথে একটা বিয়োগ চিহ্ন থাকলে অঙ্কটা একটু ঝামেলা সৃষ্টি হয়ে গেল না? সেটা কিন্তু আমাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ালো। যার জন্য আমরা একটা কাজ করতে পারি, হয়তো বা এইটাকে ডান পাশে নিয়ে নিতে পারি, এটা বিয়োগ আসল পাশে গিয়ে যোগ হয়ে যাবে। ঠিক আছে, অথবা আমরা সম্পূর্ণ অংশকে ট্রান্সফার করতে পারি। দেখো, একটি কথা মনে রাখবে, আমরা অংশ বিশেষ যখন বাম পাশ থেকে ডান পাশ, ডান পাশ থেকে বাম পাশে স্থানান্তর করি তখন তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আর যদি সম্পূর্ণ অংশটাকে এপাশ থেকে ওই পাশ, ওপাশ থেকে পাশে নিয়ে আসি তখন কোনো চিহ্ন পরিবর্তন হয় না। সেই কাজটা কি আমি করি, 23 নিচে 42 সমান সমান 5 নিচে 6 বিয়োগ খালি ঘর নিচে 7, এভাবে লিখতে পারি আমি। ঠিক আছে, তার মানে আমি এই সমান সমানের ডান পাশের সবটুকুকে বাম পাশে আনলাম, আর সমান সমানের বাম পাশের যে অংশটা ছিল এই সবটুকুকে ডান পাশে আনলাম। এক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। কিন্তু অংশ বিশেষ কিছু অংশ, যেমন এইটুকুকে পাশে আনলে, এইটুকুকে পাশে আনলে তখন আমার কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আর সম্পূর্ণ অংশকে চেঞ্জ করলে তখন আর কিন্তু চিহ্নের পরিবর্তন হয় না। সেই কাজটাকেই করলাম। তাহলে এখন আবার লিখি, কিন্তু আমার তো দরকার খালি ঘরটাকে বাম পাশে। এখন খালি ঘরের আগে বিয়োগ আছে ডান পাশে, তাহলে এই পাশে আনলে যোগ হয়ে যাবে। যোগ মানে কি, খালি ঘর ডিভাইড বাই 7 সমান সমান 6 ভাগের 5 ভাগ, এটা যার জায়গায় সেই বসলো। আর এইটাকে পাশে নিয়ে গেলে তখন বিয়োগ 42 ভাগের 23 ভাগ, এটা আমাদের হয়ে গেল। দেখো, আমি এখানে একটা কাজ করি, তোমাদের অন্য আরেকটা
রাফ দেখিয়ে দিই। এই অঙ্কটাকে আমরা অন্যভাবে করতে পারতাম। দেখো 5 নিচে 6 বিয়োগ খালি ঘর নিচে 7 সমান সমান 23 নিচে 42, তাই না? এটাকে আমি করতে পারতাম এরকম, সুতরাং বা এরকম দিতাম, বা খালি ঘর বাই 7 সমান সমান 5 নিচে 6 বিয়োগ 23 নিচে 42। এরকম যদি আমি লিখতাম তখন তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগতো। কিছুক্ষণ আগেই বললাম ডান পাশে যে যেরকম আছে সে তার জায়গায় বহাল থাকবে, অন্য কাউকে স্থান দিবে না। এখানে কিন্তু সে সরে গেল বিয়োগ হয়ে, অন্য যে আসলো সেও তার চিহ্ন চেঞ্জ করে নিয়ে আসলো না। তাহলে এরকম একটা সমস্যা দাঁড়াই গেলো না এখানে। তাহলে এই সমস্যাটাকে আমার কিন্তু পরবর্তী লাইনে এইটি চলে আসলো, কিন্তু মাঝখানে একটা লাইন দেওয়াতে তোমার কিন্তু এই সমস্যাটাকে আমাদের দূরীভূত হয়ে গেল এখানে। এখন এভাবেও যদি দেই তাতেও হবে, তাহলে আমাকে সাইডে একটা কথা লিখে নিতে হবে। আমরা একটা সূত্র জানি, কিন্তু আমরা জানি বিয়োজ্য নির্ণয়ের বিয়োজ্য সমান সমান, আমরা জানি বিয়োজন, দেখো আমরা একটা সূত্র জানি বিয়োজ্য সমান সমান বিয়োজন বিয়োগ, আর একটু এদিকে সরিয়ে নিয়ে আমি তোমাদেরকে বোঝানোর জন্য, বিয়োগফল, এরকম একটা সূত্র আমরা জানি। এখন বিয়োজ্য কোনটা দেখো তো, এই অঙ্কটার মধ্যে আমরা এইটা জানি কি বিয়োজন, আর এটা হলো বিয়োজ্য, আর এটা হলো বিয়োগফল, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু জানি এটা বিয়োজন বিয়োজ্য আর এটা হলো বিয়োগফল। তাহলে সবসময়ের জন্য বিয়োজ্য নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা কি বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ। এখন বিয়োজন তো অবশ্যই বড় থাকে, মানে বড় মান থেকে একটা কিছু বিয়োগ করে এটা পাইছি, তাহলে এটা তারও ছোট, যেটা বিয়োগ করছি সেটাও ছোট এটাও ছোট, তাহলে সবচেয়ে বড় কোনটা? বিয়োজনটা বড়। এজন্য বিয়োজন থেকে আমরা বিয়োজ্যও বিয়োগ করি, বিয়োজন থেকে বিয়োগফলও বিয়োগ করা যায়, অর্থাৎ বিয়োজনটা সবসময়ের জন্যই বড় থাকে। এই জন্য বিয়োজন থেকে আমরা এই বিয়োগফলটা বিয়োগ করে আমরা বিয়োজ্যটা পাবো। তাহলে এই যে একটা সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা যদি এই মাঝখানে একটা লাইন না করি, আমি যেখানে আগের অঙ্কটা করলাম বাম পাশে যেটা দেখিয়ে দিলাম, মাঝখানে একটা লাইন করে দিয়েছি, এটা যদি না করে দেই তাহলে আমাকে কিন্তু এই সূত্রটা আবার লিখে দিতে হবে, কারণ আমি এটা কীভাবে পেলাম? এই সূত্র অনুযায়ী পেয়েছি। তারপরে এখান থেকেও যে কাজ এটাও একই কাজ, আমি যাই হোক এখন দুই কাজ, তোমরা যেভাবে খুশি সেভাবে নিতে পারো, এরকম সূত্রটা লিখেও দিতে পারো, অথবা তোমরা আমি এই যে পাশে যেরকম করে দিলাম এভাবে অঙ্কটাকে সমাধান করতে পারো, ঠিক আছে? দুইভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখন তোমাদের ইচ্ছা তোমরা কীভাবে অঙ্কটাকে সমাধান করবে সেটা তোমাদের একান্তই এখন ইচ্ছার উপরে নির্ভর করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে দুভাবেই অঙ্কটাকে বুঝিয়ে দিলাম। এখন আমরা কি করব? এ খালি ঘর সমান সমান 6 এবং 42-এর লসাগু কত? 6 7 42, যেহেতু 42কে ভাগ করা যায় তাহলে 42ই, আর উপরে কী হবে? 5 গুণন 23 গুণন 6 দ্বারা 6 7 42, 42 দ্বারা 42কে ভাগ করলে 1, 5 7 35, আর উপরে 23 একে 23। এখন আর এগুলি সব একই রকম, 42 লসাগু থাকলে উপরে 35 বিয়োগ 23, 3 4 5 12 হয়, 3 থেকে 3 আছে কত হলে 5 হবে, 2 হলে হাতে হলে 1, হাতে নাই, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে 12, আর নিচে 42। কাটাকাটি করা যায়, কাটাকাটি করতে পারি আমরা 7 দিয়ে, দেখো 6 দিয়ে 12কে ভাগ করলে 6 2 12, 6 7 42, তাহলে আমাদের কত আসতেছে? 7 ভাগের 2 ভাগ, তাহলে উপরে 2 নিচে 7, এটি অ্যান্সার। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং ওই অঙ্কটা আর কি 5 নিচে 6 সমান সমান 2, 2টাকে খালি ঘরের মধ্যে রাখবো, নিচে 7, না সমান সমান তো না, এটা বিয়োগ, সমান সমান 42 উপরে 23, এটি অ্যান্সার, ঠিক আছে? এটাও তুমি ওই একইভাবে করলে একই অ্যান্সার পাবা, কারণ আমাদের মূল কাজটা হলো এখানে এক লাইন বেশি করলাম, এখানে এক লাইন কম করলাম, কিন্তু এক লাইন কম করলে আমাকে সূত্র অনুযায়ী লিখতে হলো, এই শুধু এটুকু আমার মাথায় রাখলেই হবে, শুধু আর কিচ্ছু না, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল একদমই। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে 4 নাম্বারের যে 4টি অঙ্ক ছিল সেই 4টি সমাধান করলাম, এবং 5 নাম্বারের 3টে অঙ্ক ছিল সেই 3টেও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল।
আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর 6 নাম্বার এবং 7 নাম্বার দুইটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সেই দুইটি প্রশ্ন আগামী ক্লাসে আমি তোমাদের সমাধান করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।